আমি অনুরোধ করছি আমার যুবক ভাই, আখলাকের হেফাজত করো, আখলাকের হেফাজত করো। গান বাদ্যের আড্ডা, গায়িকা নায়িকার আড্ডায়, মোবাইলের মাধ্যমে হোক, কোনো গানের আড্ডা, কোনো নর্তকীর আড্ডা, কোনো ছবির আড্ডা, কোনো নৃত্যের আড্ডা, কোনো বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে ভাইয়া অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করুন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত্তালাজ্জুদু বিহা কুফরুন। গান শোনা প্রকাশ্য পাপ। তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফরি, কুফরি, খোদার কসম এটা কুফরি। তিনি বলছেন, কোরআনে আল্লাহ বলছে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের আসর যারা জমায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আযাব আমি নির্ধারণ করেছি। এজন্য ধর্মের নামে, এজন্য ভক্তির নামে, মাজারের নামে, ব্যক্তির নামে, আউলিয়ার নামে, পীরের নামে, মুর্শিদের নামে, অধর্মের নামে, সিনেমার নামে, নাটকের নামে, নায়ক নায়িকার প্রেমের নামে, ভালোবাসার নামে, যেই কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে, গান গাইলে, ভক্তিমূলক হোক আর অভক্তিমূলক, হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানে টুং 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 করে সেখানেই ইবলিস বাঁশি বাজায়। কোরআন শরীফ আছে, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। বাদ্যযন্ত্র বাজলেই আল্লাহ বলছে এটা শয়তানের আওয়াজ, এটা শয়তানের আওয়াজ। আপনি এটা মারফতি কন আর যেই ফতি কন, আপনি কি করবেন আপনি বুঝেন। আমার কথা যদি বুঝে না ধরে বলে না আরো হুজুরে তো কইছে, আপনি যেটা বুঝে ধরে আপনি সেটা ধরেন। আমারটা আমি বলছি, আমি জানি যে দূর, আমার ফুজি যে দূর, আমি বলছি এর দূর, এতে ভালোটা আপনি বলেন, কিন্তু আমারটা আমি বললাম। কোন মুসলমান, কোন ইমানদার খোদার কসম গান পছন্দ করতে পারে না। আল্লাহর নবী, ওই আমার আগে মাওলানা হুসাইন ভাই এটা বলতে চাইছেন, আল্লাহর নবী বলছে আমার উম্মত যখন শেষ জামানায় গানে আসক্ত হবে, গায়িকায় আসক্ত হবে, নৃত্যে আসক্ত হবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, হালাল পানির মতো মদ পান করতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা। আল্লাহর নবী বলেন আমার উম্মতকে তখন মাটিতে ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, চেহারা বিকৃত করে। কোনো দিন রাত গভীরে এই নাফরমান এমন হতে পারে, আল্লাহ মাফ করে দেন, কোনো দিন রাত গভীরে শুইবার পরে ঘুম থেকে, গানের আসর থেকে, বাদ্যের আসরে, মদের আসরে, জুয়ার আসরে, প্রিয় ভাই আমার, আল্লাহর কসম মুহাম্মদ আরবি 1450 বছরে মিথ্যা বলে নাই। এই পাপের শাস্তি হিসাবে নবী বলছে চেহারা কোনোদিন অচিরেই শেষ জামানায় আমার উম্মতের চেহারা এই গান, বাদ্য, মদ, নেশা, জুয়ার আসক্ত ব্যক্তির চেহারা মানুষের সুরত বদলিয়ে পশু জানোয়ারের আকৃতি হয়ে যাবে। কোনো দিন হয়তো দেখবে সে, কোনো এক জেনারেশন হয়তো দেখবে বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন। কোনোভাবেই না, কোনোভাবেই না। অতএব কোনোভাবেই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের নিজেদেরকে, বয়স্ক মানুষ চা দোকানে বৈশা চা খাইতেন গেছেন, টেলিভিশন দেখেন কেন? চা না খাইবেন আপনি? নর্তকী দেখেন কেন? গায়িকার নাচ দেখেন কেন? 60 বছর বয়স এখনো লজ্জা হয় নাই? আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না? মাতবুরি করেন, আপনার ফুট 3 জন বিদেশ, হ্যাঁ বিল্ডিং করে লাইছেন, বাজার সদাই ঠিক মতো চলতেছে, খাইয়া দাইয়া কোনো অসুবিধা নাই। তো খাইয়া দাইয়া না অসুবিধা নাই, কবরে না অসুবিধা। আপনার বুঝি কইছে খাইয়া দাইয়া অসুবিধা হইব, খাইয়া দাইয়া আর কয় টাকা, ফাঙ্গাস তেলাফিয়া দামে কত, অসুবিধা কি তো হইতো? আর এই বাজার সদাই চলার জন্য তো ফুতে একজন বিদেশ গেলে চলে, বিল্ডিং একখানার কয় টাকা খরচ? দুনিয়ার অসুবিধা তো বলে নাই, অসুবিধা তো হবে কবরে, অসুবিধা তো হবে আখিরাতে। সেদিনের অসুবিধা তো আর শেষ হবে না আব্বা। আজ দুনিয়ার অসুবিধা তো শেষ হবে, আগামী দিনের আখিরাতের অসুবিধা তো শেষ হবে না, শেষ হবে না রে বাপ, শেষ হবে না।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মদ জুয়ার আসক্তি থেকে আমার মহল্লার যুবক ভাই বাঁচো ভাইয়া, মদের নেশা থেকে বাঁচো, জুয়ার নেশা থেকে বাঁচো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাংঘাতিক হাদিস বলি আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সবাই শোনেন, শুনতেছেন? খোদার কসম বিশুদ্ধ হাদিস, আমার কাছে নির্ভরযোগ্য তাফসীর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, কেউ যখন জিনা করে এবং মদ পান করে, দেখবেন, মনে রাখবেন, নারী, হ্যাঁ, মদ, এরপরে গান বাদ্য, এই তিন জিনিস এক খতিয়ানে, এটা একই দাগের, এক খতিয়ানে তিন দাগ। এক দাগে নারী, আরেকটা হলো আপনার মদ নেশা, আর হলো গান। যেখানে গান বাদ্যের আসর সেখানে নেশাও আছে, সেখানে নারীও আছে। যেখানে নারীর হারাম আসর আছে সেখানে মদের ব্যবস্থাও আছে, গানের ব্যবস্থা আছে। যেখানে মদের ব্যবস্থা আছে সেখানে নারীও আছে, সেখানে আপনার কি গান বাদ্য আছে। আর এই তিনটা একই খতিয়ানে তিন দাগ। বুঝছেন নি হিসাবটা আমার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিনা করে এবং মদ পান করে, তো আল্লাহ তার কলিজাত থেকে ঈমানকে এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের থেকে জামা যেভাবে খুলে ফেলে। মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তার কলিজা থেকে ঈমান এভাবে বের করে ফেলে। আর যদি ওই অবস্থায় মৃত্যু হয়, তো তোমার মৃত্যু কি হবে তুমি কবরে গেলে বুঝবা, তুমি হাসরে গেলে বুঝবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ এবং জুয়ায় আসক্ত, আল্লাহ নবী বলছে তার দুইটা পাপ মারাত্মক। মদে আসক্ত ব্যক্তি, জুয়া খেলে যারা, জুয়া, মোবাইলে জুয়া হোক, বাহিরে জুয়া হোক, অথবা এই বেট বাজি ধইরা বিভিন্ন রকম খেলে, কোথায় জুয়া এখানে ধরে, খেলে ওইখানে আপনার, অর্থাৎ কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, খেলে বেঈমানে, আর এখানে মুসলমানের নাফরমান সে জুয়া ধরে, বেট ধরে, আর বাজি ধরে। অনলাইনে লাখ লাখ যুবক এখন অনলাইনে জুয়া খেলে মোবাইলে, বাবারা জানেও না, বাবা জানেও না, এবার টাকা টাকা দেয়, ওনার টাকা দিয়ে এমবি ঢুকায়, ওনার টাকা দিয়ে। আহা বাবা, এত খামখেয়ালি, এত মস্কারি হাসরের ময়দানে টিকবে না। আমি বুঝছি না। না বুঝছেন না, আপনি বুঝছেন, আপনি 14 গোষ্ঠী বুঝছে, আপনি বুঝেন না। আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই কি করে আপনি বুঝেন না? বেনামাজি ছেলে 24 ঘন্টা মোবাইল দিয়া জোনায়েদ বাগদাদির ওয়াজ শুনে। আপনার ছেলে আল্লাহর কোরআনে একটা রাকাত নামাজ পড়ে না, ওই সারা রাত মোবাইলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনে। আপনি বোঝেন না, আপনি চিরা খান, আপনি সহজ কথা বোঝেন, 100 বার বোঝেন। আমারে আপনি 900 বললে, আপনারে আমি 900 বললে হবে না। আখেরাত, আখেরাত ওইখানে কি বলবেন সেটা ভাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদে যে আসক্ত, জুয়াতে যে আসক্ত, নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি। 1, তারাকাস সালাহ, সে নামাজ ছেড়ে দেয়। 2, এটা বলাও কঠিন হাদিস, নবীজি বলছে মাদকাসক্ত, জুয়ায় আসক্ত এই নাফরমান ধীরে ধীরে ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, সে অচিরেই তার আপনজনদের সাথে, চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকট আত্মীয় মাহরাম, নিকট আত্মীয় নারীদের সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত হয়। কি বুঝলেন? ফাফাক্কির, আপনি ভাবেন প্রত্যেকটা পাপের কারণে অভিভাবক সমপরিমাণ দায়ী হবে। এই জন্য যে যা পারেন দুনিয়াতেই ভাত তরকারি বেশি করে খাইয়া যান, মন না চাইলেও আরো দুগা ভাত লন,
মন না চাইলেও আরো 2 টুকরা গোস্ত লন। আখেরাত কঠিন হবে, জাহান্নাম কঠিন হবে আব্বা, হাসরের ময়দান বড় কঠিন হবে। অস্বীকার করিলেই আখেরাত হবে না এমন না, ভুলে গেলেও আখেরাত হবে। হবে, কথা বলেন না, হবে আখেরাত, মৃত্যু হবে আমাদের, আখেরাত হবে, বিশ্বাস হয়? এই শেষ কথা আমার।